सलातु सलामु अलैका या रसूल अल्लाह, सलातु सलामु अलैका या हबीब अल्लाह, सलातु सलामु अलैका या सय्यदुल मुरसलीन, सलातु सलामु अलैका या खातमन नबिय्यीन, सलातु सलामु अलैका या इमामुज ज़मान। সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, মৎস্যকুল, তিনি অসংখ্য অগণিত সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে অর্থাৎ এই মানুষকেও সৃষ্টি করেছেন। এই মানুষ এবং অন্যান্য সৃষ্টির মধ্যে মৌলিক কয়েকটি পার্থক্য রয়েছে, তফাৎ রয়েছে। এক নাম্বার, এই মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা, আমি যখন মালাইকদেরকে বললাম যে পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাতে চাই। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। দুই নাম্বার, আল্লাহ বললেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি আমার রূহ ফুঁকে দেব, অর্থাৎ এই আদমের ভিতরে, বনি আদমের ভিতরে আল্লাহর রূহ আছে, কোনো কিছুর ভিতরে আল্লাহর রূহ নাই। তিন নাম্বার, এই আদমকে আল্লাহ নিজ হাতে বানালেন। অন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন হও, অমনি হয়ে গেছে। চার নাম্বার, সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিলেন এই বনি আদমকে সার্ভিস দাও, তাকে সেবা করো। এই জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে সূর্য তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, চন্দ্র আলো দিচ্ছে। আমরা বৃক্ষকে তার বুক চিরে কাষ্ঠ দিয়ে আমরা ফার্নিচার বানাচ্ছি, ফল খাচ্ছি, পুষ্ট হচ্ছি, গরু জবাই করছি, তার গোশত খাচ্ছি, পুষ্ট হচ্ছে, তার দুধ খাচ্ছি, তার চামড়া দিয়ে জুতা বানাচ্ছি। আপনারা দেখুন, এই আলোকে আমরা চাকরের মতো ব্যবহার করছি, এই বাতাসকে ব্যবহার করছি, এই শব্দকে ব্যবহার করছি। অর্থাৎ সমস্ত সৃষ্টি এই বনি আদমকে সেবা দিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন আহসানে তাকবীম, সূরা ৩-এর মধ্যে এই ব্যাপারে আল্লাহ বলেছেন, আমি মানুষকে সুন্দরতম অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি। মানুষ এবং অন্যান্য সৃষ্টির মধ্যে কয়েকটি তফাৎ রয়েছে। মানুষ পশুর মতো নয়, পশুর সঙ্গে পাশবিক কিছু মিল রয়েছে। পশু খায়, পেশাব পায়খানা করে, বংশবৃদ্ধি করে, একটা পরিণত বয়সে এসে পশু মারা যায়। মানুষও তেমনি খায়, বংশবৃদ্ধি হয়, পেশাব পায়খানা করে, একটা পরিণত বয়স হয়, কোনো একটা ব্যায়াম হয়, অথবা অন্য কোনো কারণে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব কোথায়? মানুষের বড়ত্ব কোথায়? মানুষের মহত্ব কোথায়? মানুষের জন্য কেন জান্নাত? এই কথাটিটুকু ভাবতে হবে। মানুষ পশুর মতো নয়, তার নিজেকে নিয়ে ভাবতে হবে। সে কে, কোথা থেকে এসেছে, কোথায় তার গন্তব্য, এখানে তার কি দায়িত্ব, কর্তব্য, ভাবতে হবে তার নিজেকে নিয়ে, ভাবতে হবে তার সমাজকে নিয়ে। সমাজ হচ্ছে একটা দেহের ন্যায়। আমার দেহে যদি কোনো রোগ ব্যাধি বাসা বাঁধে, আমি চিকিৎসা করাই, তা না হলে আমি মৃত্যুমুখে পতিত হব। তেমনি সমাজে যদি কোনো রোগ ব্যাধি বাসা বাঁধে, তাহলে সমাজের যারা আছেন তাদের চিকিৎসা করতে হবে, না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে। ভাবতে হবে সমস্ত মানব জাতিকে নিয়ে। এই ভাবনার জন্যই আল্লাহ বললেন আফালা তাআকিলুন, হে আকলমানরা, তোমরা চিন্তা করবে না? আকেল ব্যবহার করবেন। দৃষ্টি দেওয়া হয়েছে দেখবেন, কান দেওয়া হয়েছে শুনবেন, হৃদয় দেওয়া হয়েছে উপলব্ধি করবেন। মানুষ অত্যন্ত যুক্তিশীল প্রাণী, অত্যন্ত চিন্তাশীল প্রাণী। মানুষ অত্যন্ত উন্নত, যেটাকে আল্লাহ বলেছেন খাইরুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠতম জীব। আবার এই মানুষ হয়ে যায় সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী, জীব। যদি মানুষ না ভাবে, তাহলে সে তার নিজেকেও চিনবে না, তার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকেও চিনবে না,
সেই মানব জাতি সম্পর্কেও সে ভাববে না। এমন লোকদের বেলায় আল্লাহ বলছেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, সে বধির, বোবা, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এই মানুষের বেলায় আল্লাহ বলেছেন অন্য জায়গা উলাইকা কালানাম বালহুম আদাল্লু, এরা পশু, তার থেকে নিকৃষ্ট। পশুকে বানানো হয়েছে খাবে পুষ্ট হবে, মানুষ পশু খাবে মানুষ পুষ্ট হবে। পশুর ভাবার দরকার নাই, পশুর ভিতরে আল্লাহ রূহ নাই, মানুষের ভিতরে আল্লাহ রূহ। পশুকে আল্লাহ খলিফা হিসাবে ঘোষণা করেন নাই, মানুষকে আল্লাহ খলিফা প্রতিনিধি হিসাবে ঘোষণা করেছেন। পশুকে আল্লাহ নিজ হাতে বানান নাই, মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। তবু এত কিছু নিয়েও এই মানুষ পশুর মতো জিন্দেগি পার করে গেল। এই জন্য বলা হয়েছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু, পশু না, পশু না, বরং তার থেকেও নিকৃষ্ট। সৃষ্টির নিকৃষ্ট হয় কখন মানুষ? যখন এই মানুষ আত্মকেন্দ্রিক হয়, মানুষ যখন স্বার্থপর হয়। আপনারা একটু চিন্তা করুন, আপনার জীবনের উদ্দেশ্য কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি? উদ্দেশ্যহীনভাবে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেননি। আমি বলি এই আসমান জমিন গ্রহ নক্ষত্র তরুলতা বৃক্ষরাজি পরমাণু থেকে শুরু করে মহাকাশের গ্রহ নক্ষত্র পর্যন্ত আল্লাহ সৃষ্টি করলেন। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য রয়েছে। আল্লাহ বললেন আমি অনর্থক কোনো কিছু সৃষ্টি করি নাই, অহেতুক কোনো কিছু সৃষ্টি করি নাই। কাজেই আপনার সৃষ্টির উদ্দেশ্যটা কি, সর্বপ্রথম এই জিনিসটা আগে ভাববেন, তাহলে আমাদের সমস্ত জীবন সাকসেস হবে, সফল হবে। আমরা জানবো আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি। এই উদ্দেশ্য সম্পর্কে জানার নামই হলো আকীদা। সমস্ত আলেমরা একমত ছিলেন যে আকীদা ঠিক না হলে ঈমানের কোনো মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। তিনটা বিষয়, আকীদা, ঈমান, আমল। আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আমরা তো আমল করে যাচ্ছি, নামাজ পড়তেছি আমল, মসজিদ বানাচ্ছি আমল, সূরা কারাত মুখস্থ করতেছি যেন নামাজ সহি শুদ্ধ হয় আমল, হজ করতেছি আমল, যাকাত দিচ্ছি আমল, এগুলি সব আমল করছি। আমলের আগে হচ্ছে ঈমান, তারও আগে হচ্ছে আকীদা। এই জন্য বলা হয়েছে আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই। সেই আকীদা শব্দের অর্থ হলো সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া, কারেক্ট আইডিয়া। আমার হাতে একটা বস্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বস্তুটা কি? পানির গ্লাস। এটা কি জন্য তৈরি করা হয়েছে? পানি রাখার জন্য। এই যে আপনি এই বস্তু সম্পর্কে জানলেন, তার অর্থ হলো আপনার এই বস্তু সম্পর্কে আকীদা সহি হলো, ধারণা ঠিক হলো, আইডিয়া কারেক্ট হলো। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি এটা আগে ভালো করে বুঝবেন। আপনি ডাক্তার হন, আপনি বিশেষজ্ঞ হন, আপনি আইনজীবী হন, আইনজ্ঞ হন, আপনি আলেম হন, মুফাসসির হন, মুফতি হন, আল্লামা হন, অথবা একজন উৎকৃষ্ট কৃষক হন, শ্রমিক হন, আপনি যেই হন না কেন, মানব জীবনে আপনার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু একটা কমন পরিচয় আছে সবার, সেটা কিন্তু ভুললে চলবে না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাহলে আমাদের পরিচয় কি? এই পৃথিবীতে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সূরা বাকারার প্রথমেই আল্লাহ বললেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তার ইবাদত করো যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আরেক জায়গায় আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া আর কোনো কিছুর জন্য বানাই নাই। এই ইবাদতটা কি তাইলে? শুধু নামাজ পড়াই কি খালি ইবাদত? খালি রোজা রাখাই ইবাদত? আসল ইবাদতটা কি? প্রকৃত ইবাদতটা কি? সূর্যকে কি জন্য বানানো হয়েছে? আপাতত আমরা দেখতে পাচ্ছি শক্তি দিচ্ছে, তাপ দিচ্ছে, নাকি? এটা করাই হলো সূর্যের ইবাদত। চন্দ্রকে কি জন্য বানানো হয়েছে? ওটা করাই হলো চন্দ্রের ইবাদত। বৃক্ষরাজিকে কি জন্য বানানো হয়েছে? ওইটা করাই হলো বৃক্ষের ইবাদত। তাহলে মানুষকে কি জন্য বানানো হয়েছে? ওইটা করাই হলো মানুষের মূল ইবাদত।
সেটা কি? ওই যে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সমস্ত পৃথিবীময় আল্লাহর হুকুম মোতাবেক মানব জাতির মধ্য থেকে যাবতীয় অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত, হানাহানি, খুন, রাহাজানি ইত্যাদি নির্মূল করে দিয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করাই হলো আমার আপনার মূল ইবাদত। এজন্য আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। অর্থ কি? শান্তি। যদি পৃথিবীর বুকে শান্তি না থাকে তাহলে মনে রাখবেন আমরা আমাদের প্রকৃত ইবাদত করছি না, আমরা আমল করছি। আমরা নামাজ পড়ছি 5 ওয়াক্ত, আমরা হজ করছি প্রতি বছর, আমরা রোজা রাখছি 30 দিন, আমরা সেহরি খাচ্ছি, আমরা যার যেমন সক্ষম হয় যাকাত দিচ্ছি, কিন্তু আমলের আগে হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, তোমরা শুনো অতঃপর যেটা উত্তম সেটা গ্রহণ করো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম যে আয়াতটা আসলো সেই আয়াতের প্রথম শব্দটা কি? ইকরা, পড়ো। আল্লাহ বললেন পড়ো, শুনো, দেখো, বিচার বিশ্লেষণ করো, গবেষণা করো, অনুসন্ধান করো, তারপর সিদ্ধান্ত নাও। যেটা মন্দ সেটা ত্যাগ করো, যেটা ভালো সেটা গ্রহণ করো। আমরা এক মতবাদ চালু করে দিলাম কি? পড়বো না, জানবো না, দেখবো না। এই অন্ধত্ব, এই কুপমণ্ডকতা, এই বৈরাগ্যবাদ ইসলামে হারাম। আজ বৃহত্তর ধর্মপ্রাণ মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে নিয়ে, হাইজ্যাক করে নিয়ে মানবতা বিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত করানো হচ্ছে। আমরা বলেছি এই মানবতা বিধ্বংসী কর্মকাণ্ড রুখাইতে হলে শুধুমাত্র শক্তি প্রয়োগ করে হবে না, মানুষের দৃষ্টি খুলে দিতে হবে, মানুষের হৃদয় উন্মুক্ত করে দিতে হবে, মানুষের সামনে সত্য মিথ্যাকে আলাদা করার ক্ষমতা দিতে হবে, তার সামনে ইসলামের প্রকৃত আকীদা তুলে ধরতে হবে। মানুষ যখন নিজেই বুঝবে কোনটা রাইট কোনটা রং, তাহলে তার আর ঈমানকে হাইজ্যাক করতে পারবে না। একদল বলে কি আমাদেরকে টাকা দাও, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মানুষ জায়গা জমি বিক্রি করে তাদেরকে কাড়ি কাড়ি টাকা দিচ্ছে। আরে আমার কি অবস্থা হবে সেদিন? আমি নিজেও তো পেরেশান। অথচ আল্লাহ বললেন অভাবী, নিঃস্ব, দরিদ্র যার নাই তাকে দাও। ধর্মপ্রাণ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য ওই সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে টাকা দিয়েছে। 2 নাম্বার, অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছে, মানুষের ঈমানকে হাইজ্যাক করা হয়েছে। 3 নাম্বার, জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটিয়ে, বুকে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে একদম লন্ডভন্ড হয়ে যাচ্ছে। বলছে কি আমাদের ঈমান ঠিক আছে, আমরা আল্লাহর জন্য করতেছি। সাধারণ ধর্মপ্রাণ মানুষ, সবাই তো না, অল্প কিছু হোক, আমার জাতির তো, তারা আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাহলে এক জাতি, এক কিতাব, এক উম্মত, এক রাসূল, এক আল্লাহ, আমরা আজকে এত ভাগ কেন? আমাদের মধ্যে এত হানাহানি কেন? শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা, ওই তরিকা, এই মাযহাব, এই ফেরকা, নিজেরা মারামারি কাটাকাটি করতে করতে নিজেরা বিনাশ হয়ে যাচ্ছি। কে আমাদেরকে রক্ষা করবে? কে আমাদেরকে বাঁচাবে? অন্য জাতির কথা পরে বলি, নিজেদেরকে হত্যা করার জন্য নিজেরা এখন আমরা তলোয়ার ধার দিচ্ছি, নিজেরা বোমা বানাচ্ছি, নিজেরা অস্ত্র কিনছি। এই মুহূর্তে বিশ্বের মধ্যে প্রধান অস্ত্র আমদানিকারক দেশ সৌদি আরব। সৌদি আরবের অস্ত্র এ পর্যন্ত মুসলমানদের হত্যা করার কাজে ব্যবহার করা হয়েছে। ইরান পরাশক্তি হচ্ছে শিয়া ব্লক, ইরানের নেতৃত্বে কয়েকটা রাষ্ট্র, এই পর্যন্ত মুসলমানদের উপর গুলি চালানো হয়েছে, বোমা নিক্ষেপ করা হয়েছে। তাইলে সৌদি আরবের নেতৃত্ব হলাম সুন্নি ব্লক, আর ইরানের নেতৃত্ব হলাম শিয়া ব্লক। সবাই তো নামাজ পড়ছি, সবাই তো রোজা রাখছি, সবাই তো হজ করছি, সবাই তো কিতাব পাঠ করছি,
কে জান্নাত যাবে? কেউ জান্নাত যাবে না, জান্নাত যাবে শুধু মুমিন। আজ সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে সমস্ত মুসলিম উম্মাহ আচ্ছন্ন হয়ে গেছে। মুসলমানদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমানদের বাড়ি ঘর ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমান আজকে ইউরোপ আমেরিকার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে। এই মুহূর্তে 6 কোটি উদ্বাস্তু মুসলমান চোখের সামনে ইরাক ধ্বংস করে দিল। বলল সাদ্দাম হোসেন তোমার কাছে মারণাস্ত্র আছে। সাদ্দাম কয় ভাই মাপ চাই ভাই, আমার কাছে অস্ত্র নাই। আছে তোর কাছে আছে। তারপর জাতিসংঘের বৈঠক হলো, 4টা ভেটো পাওয়ার, তারা বলল না হামলা করা যাবে না। যুক্তরাষ্ট্র বলল হামলা চলবে। হামলা করা হলো, 25 লাখ ইরাকি মাটির সঙ্গে মিশে গেল। টুইন টাওয়ারে হামলা করলো, এই উসিলা দিয়া পুরো আফগানিস্তান ধ্বংস করে দিল। সিরিয়া আজকে গণকবর, লিবিয়া ধ্বংস করে দিল, ইয়েমেন গণকবর। মিয়ানমারে মার খাই আমরা, চীনে মার খাই আমরা, মধ্যপ্রাচ্যে মার খাই আমরা, পার্শ্ববর্তী দেশে মার খাই আমরা, আফ্রিকাতে মার খাই আমরা, বসনিয়ায় মার খাই আমরা, চেচনিয়াতে মার খাই আমরা, উদ্বাস্তু হই আমরা, সমুদ্রে ডুবে মরি আমরা। বোমার আঘাতে লন্ডমন্ড হচ্ছে আমাদের নগর বন্দর শহর। আমরা 150 কোটি, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুহাদ্দিস, মুফাসসির, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা 150 কোটি। একটা কথা বলার ক্ষমতা আমাদের নাই, একটা ভূখণ্ড রক্ষা করতে পারি না, একটা নারীর ইজ্জত রক্ষা করতে পারি না। কেন আমাদের এই অবস্থা হলো? চিন্তা করবেন না জাতিকে নিয়ে? আমি একটা কথা বলে রাখি, স্বার্থপর হবেন, হন, অসুবিধা নাই, মরবেন। এই জন্য জাতি বাঁচলে আপনি বাঁচবেন, আর জাতি মরলে আপনি মরবেন। জাতির উন্নয়ন আপনার উন্নয়ন। এই জাতীয় চিন্তা, সামষ্টিক চিন্তা, কালেকটিভ চিন্তা না করে আমরা ইন্ডিভিজুয়াল চিন্তা করে করে স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমরা সেলফ সেন্টার্ড হয়ে গেছি। আমাদের দ্বারা মানব জাতির উপকার সম্ভব নয়। এত বড় মহান কিতাবের ধারক বাহক হয়ে একজন মহান নবীর, একজন মহান রসুলের, সম্মানিত রসুলের, যাকে আল্লাহ মাকামে মাহমুদা স্থান দিয়েছেন, যার টাইটেল দিয়েছেন রহমাতাল লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ, তার উম্মাহ আজকে অন্য জাতির গোলাম। আমি আপনাদের জীবন মরণের বিরাট সংকটের কথা বলতে এসেছি। আপনার জীবনের সবচাইতে সাংঘাতিক সিদ্ধান্ত নেওয়ার বেলায় যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেই পথ নির্দেশনা নিয়ে এসেছি। আমি এক ভয়ঙ্কর শয়তানি চক্রান্তের বিরুদ্ধে লড়াইতে নেমেছি। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আসমান জমিনের মালিক। তিনি বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, তিনি মুমিনের ওয়ালি, অভিভাবক। আল্লাহ আমাকে হেফাজত করবেন, যারা মুমিন তাদেরকে হেফাজত করবেন। পৃথিবীর বাস্তব পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরছি। বোমা যখন পড়বে, হিন্দুও মরবে, মুসলমানও মরবে। দেশ যখন আক্রান্ত হবে, মন্দিরও ধ্বংস হবে, মসজিদও ধ্বংস হবে। আমি বলে রাখলাম, কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন, আমাদের দেশে যখন অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে, তখন ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট, ক্ষেত খামার, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব জাতি, সব ধর্ম, সব বর্ণ, নাকি? কাজেই চিন্তা করতে হবে সবাইকে নিয়ে। মানব জাতির ইতিহাসের সবচাইতে বড় বিপজ্জনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে 40,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে মানব জাতিকে বিনাশ করে দেওয়ার জন্য। এরা মানব জাতিকে বিনাশ করে দিয়ে, মানুষকে হত্যা করে দিয়ে, এরা মসজিদ বানাচ্ছে, মন্দির বানাচ্ছে, গির্জা বানাচ্ছে, প্যাগোডা বানাচ্ছে। তারা আল্লাহকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য তারা কোরআন মুখস্থ করছে, বাইবেল পাঠ করছে, ত্রিপিটক পাঠ করছে, তারা জেন্দাবেস্তা মুখস্থ করছে ঈশ্বরকে, ভগবানকে পাওয়ার জন্য। কখনো নয়। মানব জাতিকে বিনাশ করে দিয়ে তোমরা আল্লাহকে, ঈশ্বরকে, প্রভু ভগবানকে পাবে না। কাজে মানুষকে উদ্ধার করো আগে। এই মানুষকে দিয়েই তোমার সম্মান, আর এই মানুষকে দিয়ে তোমার অপমান। জান্নাতের স্তর বৃদ্ধি পাবে মানুষের কারণে, আর জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করতে হবে এই মানুষের কারণে। কি অসম্ভব পরীক্ষাই না আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাই না? সেই মানুষকে খাবারে বিষ দিয়ে নিজের লাভের অঙ্ক গুনছেন, অসুবিধা নেই। ফ্যান্সি ডিল বিক্রি করে দিয়ে আরেকজনকে খাবে মেরে ফেলছেন, আপনি লাভের অঙ্ক গুনছেন, অসুবিধা নাই। অবৈধ অস্ত্র তুলে দিয়ে স্বার্থ উদ্ধার করছেন, অসুবিধা নাই। আর ঘুষ খাইয়া জাতিকে শেষ করে দিচ্ছেন, অসুবিধা নাই।
নিজের জাতিকে নিজে ধ্বংস করছেন, নিজের ভবিষ্যৎকে নিজে ধ্বংস করছেন। এই হারাম রোজগার দিয়ে নিজের বংশধরের রক্ত মাংস করছেন। ওই হারাম বংশধর আপনার মানব জাতিকে বিনাশ করবে। আজ সমস্ত দুনিয়া অন্যায়, অবিচার, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসকের উপর শাসকের জুলুম, সমস্ত দুনিয়া জাহান্নামের কুণ্ড। আমি জাহান্নামের বিবরণী শুনেছি কোরআনে, হাসরের দিন কঠিন জাহান্নাম, কিন্তু নিজের চোখে আমি এখন জাহান্নামের কিছু নমুনা দেখতে পাচ্ছি। ৪৫ সালের ৬ আগস্ট আর ৯ আগস্ট হিরোশিমা যখন বোমা বিস্ফোরিত হলো, সেই বোমার ক্ষত এখনো শুকায় নাই, এখনো আবার যুদ্ধের দামামা বাজছে। পরাশক্তির তাণ্ডব, ষড়যন্ত্র, কোন দেশ কোন জনপদ আক্রান্ত হয়, কোন মানুষ শেষ হয়ে যায়, প্রতিটা মুহূর্ত কাটছে আজকে মানুষের আতঙ্কে, ভয়ে। কিভাবে মানুষকে এই অবস্থা থেকে মুক্তি দেওয়া সম্ভব? কেমনে বাঁচাবেন মানব জাতিকে? কেমনে বাঁচবে আপনার মুসলমান নামক জাতি? আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত মরা লাশের মতো পড়ে আছে, যার পায়ের কাছে আছে সেই লাথি মারছে। কেমনে বাঁচাবেন এই বাংলার মানুষকে? 1971 সালে রক্ত দিয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশ স্বাধীন করেছিলেন আপনারা, কিন্তু এখন বুঝতে পারছি মাটির মূল্য কি। যেই মাটিতে আমি সেজদা করি, যেই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, যেই মাটির ফসল খেয়ে আমি পুষ্ট হচ্ছি, যেই মাটির আলো বাতাসে আমি বড় হয়েছি, যেই সমাজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি শিক্ষা লাভ করেছি, যেই সমাজের গুরুজনদের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি, আমার এই মাটি যদি ধ্বংস হয়ে যায় আমি কোথায় গিয়ে দাঁড়াবো? যার পায়ের নিচের মাটি থাকে না, তার মাথায় কোনো ছাদ থাকে না। উদ্বাস্তু শিবিরে বসবাস, ৬ কোটি মানুষ উদ্বাস্তু। ভাইরা আমার, উদ্বাস্তু জীবন ভয়ঙ্কর জীবন। আপনারা একটু সচেতন হন। কে কখন উদ্বাস্তু হয় কেউ জানে না ভাই। মানুষ যে স্বার্থপর হয়েছে, যে আত্মকেন্দ্রিক হয়েছে, এই মানুষকে কে এখন বাঁচাবে? নবী রাসূল তো আর আসবেন না, আখিরি নবী তো এসে গেছেন। তিনি তো শেষ কিতাব দিয়ে গেছিলেন আমাদেরকে, যাওয়ার সময় বলে গিয়েছিলেন, যতক্ষণ তোমরা আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ ধারণ করে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। বিদায় হজের ভাষণে তিনি বলে গিয়েছিলেন। কিন্তু আমরা তো সেই আদর্শ ত্যাগ করেছি, আমরা তো সেই পথ ত্যাগ করেছি, আমরা তো সেই লক্ষ্য ত্যাগ করেছি, আমরা তো সেই কর্মসূচি ত্যাগ করেছি, আমরা সব কিছু ত্যাগ করেছি। রেলগাড়ি ইঞ্জিন এবং শেষ বগিটা না দেখা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে এটা রেলগাড়ি। আপনাকে যদি চোখ বন্ধ করে একটা কামরার ভিতরে যদি নেয়, চোখ খুলে দেয়, দিয়ে যদি বলে যে দেখো এটা একটা বাড়ি, এই যে এটা একটা গদি আছে এখানে ঘুমাবে, এই যে ক্যাসেট প্লেয়ার আছে এটা গান শুনবে, এই যে টয়লেট আছে এটা একটা বাড়ি, বসবাসের বাড়ি। আপনার আকীদা ভুল হলো না? আপনার দৃষ্টিটা সংকীর্ণ হয়ে গেল না? আপনি মনে করলেন এটা একটা বাড়ি। কিন্তু যদি আপনাকে কেউ ওই ট্রেন থেকে নামিয়ে সমস্ত ট্রেনটা যদি আপনার দৃষ্টির সামনে আনা হয়, তখন যদি আপনাকে প্রশ্ন করা হয় বলো তো এটা কি? এটা একটা ট্রেন, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য, এটা বসবাস করার বাড়ি নয়। ধর্ম সম্পর্কে আমাদের দৃষ্টিকে সংকীর্ণ করা হয়েছে, আবদ্ধ রাখা হয়েছে। কাজে আপনারা দৃষ্টি প্রসারিত করুন, হৃদয়ের দরজা খুলুন, যৌক্তিক কর্মকাণ্ড করুন। হই হই রই রই করে একদিকে ছুটবেন না। ফেসবুকে একটা প্রচারণা চালায়, মুসলমানদেরকে উচিত যে যেদিকে বললো ওইদিকে হই হই রই রই করে গিয়ে অন্য ধর্মের অন্য গোষ্ঠীর, তারপর আমার মতের সঙ্গে যাদের মত মিলল না তাদেরকে ধ্বংস করে দেব, তার বাড়িঘর জ্বালিয়ে দেব, তার হত্যা করব, তাকে লুটপাট চালাবো। এটা কি আল্লাহ রসুল করেছিলেন? আল্লাহ রসুল যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, কিতাল করেছেন। তিনি ফিতনা সৃষ্টি করেননি, তিনি জুলুম করেননি, তিনি অন্যায় করেননি, তিনি ব্যভিচার অবিচারের কোনো প্রশ্রয় দেননি। এগুলো বুঝতে হবে। যুদ্ধ আর ফিতনার মধ্যে ডিফারেন্স কি? সন্ত্রাস আর জিহাদের মধ্যে পার্থক্য কি? এখন পুরো জাতি শেষ হওয়ার উপক্রম হয়েছে। আমাদের টেনশনটা কোথায়? আমরা 90% মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি তো, নামাজ পড়ি তো, হজ করি তো, কোরআন তেলাওয়াত করি তো। আমাদের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করা হয়েছে।
আল্লাহ না করে যদি কোনো একটা জঙ্গিবাদী ইস্যু সৃষ্টি করে দিতে পারে, তাহলে সাম্রাজ্যবাদী পরাশক্তি উড়ে আসবে, তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। কাকে দোষ দিবেন আপনি? বসে বসে খালি সরকারকে দোষ দিবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দিবেন? মানুষ যদি স্বার্থপর হয়, মানুষ যদি আত্মকেন্দ্রিক হয়, ওই মানুষকে কেউ পাহারা দিয়ে বাঁচাইতে পারে না ভাই। 1 লক্ষ মানুষ যদি স্বার্থপর হয়, আত্মকেন্দ্রিক হয়, বিচার বুদ্ধি বোধ শক্তিহীন হয়, অন্ধ হয়, অন্ধ হয়, স্বার্থপরের কথায় দৌড়াদৌড়ি করে, ওই 1 লক্ষ মানুষকে 20 জন মানুষ কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা কোনো রাজনীতি করি না। কেন করি না এটা বুঝতে হবে। প্রথম উত্তর হলো, আসলে রাজনীতি আমার এখানে করার দরকার নাই। যারা রাজনীতি করছেন ওনাদের যোগ্যতা আমাদের থেকে অনেক বেশি জনগণ পরিচালনা করার জন্য। শুধু একটা জিনিস, ওনারা যদি সাদাকে সাদা কালোকে কালো বলেন, বাস, আর লাগবে না। রাজনীতি হবে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, নিজের স্বার্থে না। মানুষ যখন যেন শান্তি পায়, সুখ পায়, ঘরের দরজা খুলে ঘুমাতে পারে, ভয়ে পথ চলতে পারে না, এমন পরিস্থিতি যেন দূর হয়ে যায়, কালকে কি খাবে এই চিন্তা যেন না করে, এমন একটা মানবতার কল্যাণকামী রাজনীতি, অর্থাৎ মানুষের কল্যাণে যদি রাজনীতি হয়, সেই রাজনীতি তাকে হাসরের দিন জান্নাতও নেবে, দুনিয়াতেও তাকে শান্তি দেবে, তার বংশধরের জন্য মানুষ দোয়া করবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো, এই স্বার্থের রাজনীতি যদি এখন থেকে বন্ধ করা না হয়, তাহলে জাতি বিনাশ হয়ে যাবে। প্রত্যেকটা ঘটনার একটা শেষ লাইন আছে, বর্ডার লাইন আছে, আছে না? একটা পরিণতি আছে। কঠিন বিপদের মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি এখন। এই বিপদটা কি আপনাদেরকে বুঝতে হবে। আগুনটা কেমন, এই আগুনের লেলিহান শিখা কতটুকু, এটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা সরকারকে প্রস্তাব দিয়েছিলাম, শক্তির পাশাপাশি একটা আদর্শ লাগবে। মানুষের সামনে ধর্মের প্রকৃত শিক্ষা, ইসলামের প্রকৃত আকীদা মানুষের সামনে তুলে ধরতে হবে, তাহলে মানুষের ঈমানকে আর ভুল খাতে প্রবাহিত করতে পারবে না। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের সারা দেশে আমি একটা ভালো লক্ষণ দেখতে পাচ্ছি। অনেক জনপ্রতিনিধি এগিয়ে আসছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা বলেছি এই কাজে আমাদের কোনো স্বার্থ নাই, আমাদের স্বার্থ শুধু আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য কাজ করব। আমি বিশ্বাস করি এটা আমাদের ইবাদত, আমার মানব জনম সার্থক হবে, যেই জন্য আমি এখানে এসেছি। এই মাটিতে আমি বড় হয়েছি, এই মাটির প্রতি আমার একটা দায় দায়িত্ব রয়েছে। এই সমাজে আমি লেখাপড়া করেছি, এই সমাজের প্রতি আমার একটা দায় দায়িত্ব রয়েছে। এই মানুষের প্রতি আমার একটা কর্তব্যবোধ রয়েছে। সেই দেশপ্রেমের কর্তব্য থেকে, ঈমানি চেতনা থেকে আমার দায়িত্ব পালন করার তাগিদে আমরা কাজ করছি। অনেকে প্রশ্ন করতে পারেন, আপনাদের এই এত খরচ টরচ কে দেয়? এটাই বিরাট প্রশ্ন। এই খরচ আমাদের প্রত্যেকটা ভাই বোনের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে, প্রতি ফোঁটা রক্ত আমরা একে একে নিঃশেষ করে দিচ্ছি আমার সমাজের মানুষের জন্য, দেশের জন্য। এখন মানুষের সামনে ইসলামের প্রকৃত আকীদা তুলে ধরতে হবে। ইসলাম কেন, কি জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছেন, কিতাব নাজিলের উদ্দেশ্য কি, তিনি একটি জাতি তৈরি করলেন কেন, তিনি উম্মতে মুহাম্মদীকে কি বলে গেলেন, ইত্যাদি সামগ্রিক আকীদা এখন জানতে হবে। আমল, ঈমান, আকীদা। নামাজ পড়ছি আমল, রোজা রাখছি আমল, তার আগে ঈমান। সেই ঈমানের কথা কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আগে মুমিন হন। নামাজ মুমিনের জন্য, রোজা মুমিনের জন্য, হজ মুমিনের জন্য, যাকাত মুমিনের জন্য। সূরা তাগাবুন 2 নম্বর আয়াত, আল্লাহ বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে হয় কেউ কাফের নাইলে কেউ মুমিন। দল কিন্তু 2টা, মুমিন আর কাফের। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে হেদায়েত দাও। তারপরে শেষের দিকে আমরা বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টদের দলে নিও না, যাদের প্রতি তুমি রুষ্ট হয়েছ, গজব দিয়েছ, সেই পথভ্রষ্টতা। তাহলে রাস্তা কিন্তু 2টা, হেদায়া, দালালা, সঠিক পথ, ভুল পথ, ডাইন হাত, বাম হাত, সাদা, কালো,
ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, বৈধ অবৈধ, পরিণতি দুইটা, জান্নাত জাহান্নাম। পৃথিবীতে সার্কামস্ট্যান্স অবস্থাও দুইটা, শান্তি অশান্তি। মধ্যখানে আপনি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার। এখানে জোর করতে বলা হয়নি, এখানে বলা হয়েছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে শুধু পৌঁছাইয়া দাও। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার। এখানে কোনো জোর চলবে না। আপনি ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন, আপনি কি ন্যায়ের পক্ষ ধারণ করবেন না অন্যায়ের পক্ষ ধারণ করবেন, স্বাধীন ইচ্ছা শক্তি আপনাকে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ্দিন, এই জন্য বলা হয়েছে দিন নিয়ে কোনো জবরদস্তি করবা না, জোরাজুরি করবা না। কারণ কি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই পরীক্ষা, টেস্ট। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন, প্রথমে বাবা আদমকে সৃষ্টি করলেন খলিফা হিসাবে। আল্লাহ রূহ ফুঁকে দিলেন, ফুঁকে দিয়ে সমস্ত মালায়েকদেরকে বললেন সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন ইবলিস এদিকে আয়, আমার নিজ হাতে বানানো এই আদমকে তুই সেজদা করলি না কেন? ইবলিস বলল ও হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি। আল্লাহ বুঝলেন সমস্যাটা কোথায়। তখন আল্লাহ বললেন ও অহংকার। আল্লাহ ওরে বহিষ্কার করে দিলেন, গেট আউট। তখন সে বাহিরে গিয়ে বলল তোমার এই বনি আদমকে সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো, আমি দেখবা অধিকাংশ লোককে আমি নিয়ে গেছি। আল্লাহ বললেন আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত নাই, কিয়ামত পর্যন্ত তোকে আমি এই সুযোগ দিলাম, যা। বাস, ইবলিস বহিষ্কৃত হয়ে গেল। তারপরে মা হাওয়াকে বানালেন। বাবা আদম আর মা হাওয়াকে আল্লাহ বললেন জান্নাতে থাকো, যা খুশি খাও, কিন্তু একটা হুকুম, হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকট যাইবা না, তাহলে জালেম হয়ে যাবা। একটা হুকুম খালি। বাবা আদম মা হাওয়া থাকতে লাগলেন সুখে শান্তিতে। শয়তান কি করলো, এইবার মাকে প্ররোচিত করলো, মা বাবাকে প্রভাবিত করলেন। বাবা মা দুইজনে মিলে আল্লাহর হুকুমটা ভুলে গেলেন। আল্লাহ বললেন আদম আমার নির্দেশনা ভুলে গেল। সঙ্গে সঙ্গে বাবা আদমের মনে পড়লো, তখন তিনি দোয়া করলেন, আপনারা জানেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তো জুলুম করে ফেলছি, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি। এই জন্য আল্লাহ বললেন ওমাল্লাম ইয়াকুম বিমান জালাল্লাহে ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কিন্তু সূরা মায়েদা 44, 45, 47 পরিষ্কার বলেন যারা আমার হুকুম মোতাবেক ফয়সালা করে না তারাই কাফের, জালেম, ফাসিক। বাবা আদম বুঝতে পারলেন, তওবা করলেন সাথে সাথে। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে মাফ করলাম, তবে এইখানে আর থাকতে পারবা না, এখান থেকে নামিয়া যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। অতঃপর আমি হেদায়া দিব, এই যে হেদায়া সঠিক পথ, ওই যে আদমের সঙ্গে আল্লাহর কথা, আমি সঠিক পথ দেব। যারা এই পথের মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, তাদেরকে আমি আবার তার আপন বাড়িতে ফেরত নিয়ে আসব। সেই পথটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। ওখানেও একটা হুকুম, এ দুনিয়া তো একটা হুকুম। হুকুম মেইনলি দুইটা। ওই যে ইবলিস চ্যালেঞ্জ দিয়ে আসলো, তার একটা হুকুম থাকবে, সে মানুষের রন্ধ্রে রন্ধ্রে শিরা উপশিরায় মন মগজে প্রবেশ করে সে একটা বিধান তৈরি করাবে। এই যে একটা দালালাহ, আল্লাহ নবী রাসূলদেরকে দিয়ে একটা বিধান দেবেন, একটা হুকুম দিবেন, একটা রাস্তা দিবেন। সেই রাস্তা হলো হেদায়া, রাইট ডাইরেকশন, সঠিক পথ, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হুকুম কয়টা? দুইটা। আল্লাহর হুকুম, শয়তানের হুকুম। ডাইন হাত বাম হাত, সাদা কালো, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, মধ্যখানে আপনি কোন পক্ষ নেবেন? এদিকেও যেতে পারেন, এদিকেও যাইতে পারেন, আপনার ইচ্ছা। এখানে জোর চলবে না। এই সঠিক পথ বাছাই করতে যারা ভুল করবে তারা গন্তব্যে জীবনেও পৌঁছতে পারবে না। আপনি ঢাকায় যাবেন, যদি পথ ভুল করেন আপনি ঢাকায় পৌঁছতে পারবেন? তাহলে গন্তব্যে পৌঁছার জন্য সঠিক পথ অনিবার্য। এখন বলুন তো আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে। আর আমার এই জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর খেলাফত করা, শান্তিতে বসবাস করা, অন্যায় নেই, অবিচার নেই, জুলুম নেই, রক্তপাত নেই, হানাহানি নেই, কিচ্ছু নেই।
গন্তব্যে যাওয়ার জন্য আর পৃথিবীতে শান্তিতে বসবাস করার জন্য আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ, হিদায়াত, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানব না। এই সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যই যুগে 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 নবী রাসূলরা এসেছেন। সবাইকে আল্লাহ কি দিয়েছেন? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবলিস ওই যে চ্যালেঞ্জ দিয়ে আসছে, সেই সিরাতুল মুস্তাকিমের সহজ সরল পথের ডাইনে বামে সামনে পিছনে ওত পেতে বসে থাকবে, খাপলা মেরে ওখান থেকে নিয়ে আসবে। এটা হচ্ছে ইবলিসের কাজ। আর নবী রাসূলরা এসে কি করলেন? এই মানুষদেরকে সিরাতুল মুস্তাকিমে আনার জন্য সংগ্রাম করলেন। মেইন ব্যাপারটা হচ্ছে এইটা, অর্থাৎ মানুষের সামনে সত্য মিথ্যা, সাদা কালো পরিষ্কার করে দিলেন। সাদা হলো ন্যায়ের প্রতীক, সত্যের প্রতীক, হকের প্রতীক, আর কালো হলো অন্যায়ের প্রতীক। এটা দেখতে হবে হৃদয় দিয়ে, ব্রেন দিয়ে দেখতে হবে ন্যায় আর অন্যায়, সত্য আর মিথ্যা। যেই মানুষ ন্যায় অন্যায় পার্থক্য করতে জানে না, সত্য মিথ্যা আলাদা করতে জানে না, যেই সমাজে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই, যেই মানব জাতির মধ্যে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই, সেই মানব জাতি মরে গেছে, সেই মানুষ মরা, মৃত। এই জন্য তো আল্লাহ বললেন সুম্মুন বুকমুন হুমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ তো এমনি এমনি বলেননি। চোখ থাকতে অন্ধ, কান থাকতে শুনে না, মুখ থাকতে বোবা, কথা বলে না। যেই সমাজের মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে না, তারা বোবা। যেই মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষের ক্রন্দন ধ্বনি শুনে না, আত্মচিৎকার শুনে না, সে বধির। মানুষের সংকট উপলব্ধি করে না, তার হৃদয়ে তালা মারা, আর ন্যায় অন্যায় পার্থক্য করে না, সে তো পাগল। শয়তান তাকে স্পর্শ করে পাগল করে দিয়েছে। আজ মানুষ এবং সমাজ এই হয়েছে না। বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তারাই বলছেন এখন উদার নৈতিক গণতন্ত্রের পতন হয়েছে। যেই সিস্টেমে সবচাইতে দুর্নীতিবাজ লোক, সবচাইতে খারাপ লোক, সবচাইতে জুয়ারি লোকটা সমাজের নেতৃত্বে আসন হয়, এই সমাজের আর ন্যায় অন্যায়ের কোনো বোধ থাকে না, ওই সমাজ ধ্বংস হয়ে যাবে। এই মানুষের মধ্যে ন্যায় অন্যায়ের পার্থক্য করার জন্য, বৈধ অবৈধ পার্থক্য করার জন্য, সাদা কালোকে আলাদা করার জন্য আল্লাহর পক্ষ থেকে হিদায়াত চলে এসেছে। আমাদের আর কোনো ভয় নাই। এখন শুধু একটাই কর্তব্য, এই সঠিক পথে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ব্যাস, আমরা যদি মোমেন হতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, সালাহ এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। সালাহ কার জন্য? মুমিনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মুমিনগণ, তোমরা রোজা রাখো, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রোজা কার জন্য? গুনাহ মাফ করবেন কার? মুমিনের। যদি আমরা মুমিন হতে পারি, ইনশাআল্লাহ কোনো ভয় নাই। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এই আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনের ওলি, মুমিনের অভিভাবক। আমরা ব্যক্তিগতভাবে অনেক বড় বড় জ্ঞানী গুণী হতে পারি, জাতিগতভাবে কালেকটিভলি সামষ্টিকভাবে আমরা 150 কোটি মুসলমান, আসলে আমরা প্রকৃতপক্ষে মুমিন না। উত্তেজিত হলে চলবে না ভাই। আমরা যদি মুমিন হতাম তাহলে পৃথিবী জোড়া আমাদের এই দুর্গতি হতো না। প্রশ্ন হতে পারে, এত আমল করছি, এত কাজ করছি, আমরা মুমিন হইলাম না কেন? তাহলে সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, তাদেরকে আমি পৃথিবীতে কর্তৃত্ব দেব, পাওয়ার দেব, তাদের অশান্তি দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার। 3 নাম্বার, আমি তাদের জন্য যে দিন পছন্দ করেছি সেই দিনকে আমি প্রতিষ্ঠা করে দেব।
তাহলে পৃথিবীতে কর্তৃত্ব, অশান্তির বদলে শান্তি, আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করে দিবেন আল্লাহ, যদি আমরা মুমিন হইতাম। আজ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই সূরা নূরের 55 নম্বর আয়াতের আলোকে, পৃথিবীময় আমাদের কর্তৃত্ব না আমরা গোলামি করছি? এক, শান্তি না অশান্তি? অশান্তি। আল্লাহ যে দিন আমাদের জন্য পছন্দ করেছেন, আল্লাহ যে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। আমাদের দিন কোথায়? আমরা তো তাদের দিন গ্রহণ করে নিয়েছি। কাজেই আপনারা এবার বলুন আমরা মুমিন কিনা। হয় আমাদের দাবি ঠিক, না হলে আল্লাহর কথা ঠিক। কোনটা? আল্লাহর কথা ঠিক। আল্লাহ ওয়াদা রক্ষায় হক। আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। পরিষ্কার, তাওরাত ওয়ালাদের সঙ্গে আমার ওয়াদা, কোরআন ওয়ালাদের সঙ্গে ওয়াদা, ইনজিল ওয়ালাদের সঙ্গে আমার ওয়াদা। আমার ওয়াদার কোনো নড়চড় নাই। কাজেই সম্মানিত অতিথিবৃন্দ, আজকে সারা পৃথিবীময় এই মানব জাতির অশান্তি, দুর্ভোগ, এই অন্যায় অবিচার, আমাদের জীবনের আসন্ন বিশ্ব সংকট ইত্যাদি দূর করতে হলে সর্বপ্রথম আমাদেরকে মোমেন হতে হবে। মোমেন, বাস ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমরা মোমেন হতে পারি। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, আপনার হলো মাদকাসক্তি, এগুলির উৎপত্তির কারণ কি? বিষ বৃক্ষ আমরা রোপণ করেছি, এখন হবে কয়টা শাখা আপনি ভাঙবেন, কয়টা ফল আপনি ধ্বংস করবেন? এই বৃক্ষ শুদ্ধ, শিকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। সেটার জন্য মেইন কথাগুলি আগে বুঝতে হবে, আসল কথাগুলি বুঝতে হবে। আমার রসুল কেন এসেছেন এটা কিন্তু বুঝতে হবে। রসুলুল্লাহ কি দাঙ্গা শিখানোর জন্য এসেছেন? জঙ্গিবাদী সন্ত্রাসবাদী কর্মকাণ্ড শিখানোর জন্য এসেছেন? তাহলে রসুলের নামেই তো সব চালাই দেওয়া হচ্ছে, রসুলের বদনাম করছি। মুসলমান হবে এক জাতি, এক আল্লাহ, এক কিতাব, এটা আকীদাগতভাবে। আমরা আপনারা শিয়া সুন্নি শাফি হাম্বলি হানাফি মারামারি কিলাকিলি করতে পারি, অসুবিধা নাই। নিজেরা ঠিক সুন্নি করবো সুন্নি ঠিক, শিয়া করবো শিয়া ঠিক, ঠিক করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ কবুল করবেন না, মনে রাখেন। আমরা উম্মতে মুহাম্মদী দাবি করতে পারি, নিজেদের নাম মোহাম্মদ আগে রেখে ওই রকম আরবদের মতো লেবাস পরে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ এবং তার রসুল গ্রহণ করবেন না, আমাদের দাবি করতে অসুবিধা নাই। কারণ আমাদের জীবনের কোনো কর্মসূচি নাই, আমাদের জীবনের কোনো উদ্দেশ্য নাই, আমাদের জীবনের কোনো আকীদা নাই। একটা জাহাজ যখন সমুদ্রে চলে, তার যদি গন্তব্য না থাকে, বাস বাতাস যেদিকে আসে সেদিকে যায়। আমাদের কিছু লোককে নিয়ে গেছে পীর সাহেবরা একদিকে, জঙ্গিরা নিয়ে গেছে একদিকে, অপরাজনীতি যারা করছেন তারা নিয়ে গেছেন আরেক দিকে, আর কিছু কিছু ব্যক্তি আছেন পাড়ায় মহল্লায়, ওনারা নিয়ে গেছেন আরেক দিকে। ব্যাস হয়ে গেছে হাইলবিহীন নৌকার মতো। ইসলাম এমন না, উম্মতে মুহাম্মদী এমন না। আকীদাগতভাবে উম্মতে মুহাম্মদী এক জাতি, তাদের জীবনের লক্ষ্য একটা, মানব জীবনের শান্তি, তাদের সমাজে শান্তি। এজন্য দিনের নাম ইসলাম। তাদের কর্মসূচি একটা, সেই 5 দফা কর্মসূচি, যেই কর্মসূচির সর্বপ্রথম হলো ঐক্য। কর্মসূচি একটা, উদ্দেশ্য একটা, আকীদা একটা, লক্ষ্য একটা। আজ আমাদের অবস্থা কি? নবী কেন এসেছেন? সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূল পাঠিয়েছি হিদায়াত এবং সত্য দিন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করে, গালেব করে, প্রতিষ্ঠা করে। ফল কি হবে? শান্তি, ন্যায়, সুবিচার। সেই লক্ষ্যে রাসূলুল্লাহর আগমন। রাসূলুল্লাহ আসলেন। আইয়ামে জাহিলিয়াত, অন্যায় অবিচার অশান্তি জুলুম রক্তপাতের মধ্যে ওই সমাজ নিমজ্জিত ছিল। মানুষের শিক্ষা দীক্ষা ছিল না, মানুষদেরকে অন্ধত্বে পেয়ে বসলো, পেটে ভাত ছিল না, হানাহানি মারামারি কাটাকাটি করতো। মেয়ে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, জীবন্ত মেয়ে মানুষ কবর দিত, মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, বংশ পরম্পরায় যুদ্ধ দাঙ্গা ফাসাদ করত। সেই সমাজটাকে পাল্টায় দেওয়ার জন্য রাসূলুল্লাহ আসলেন। অন্যান্য নবীরা আসছেন ইহুদি জাতির জন্য, কোন কোন অঞ্চলের জন্য, গোত্রের জন্য, আর শেষ নবী আসলেন সারা পৃথিবীর জন্য। এই জন্য আল্লাহ রাসূলকে বললেন, তুমি বলো কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে মানুষ তোমরা সকলে বলো আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রাসূল। একদিন আল্লাহ রাসূল কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। হযরতে খাব্বাব বললেন যে ইয়া রাসূলুল্লাহ,
অত্যাচারে অত্যাচারে আর সহ্য হয় না, আল্লাহর কাছে বলুন না এরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রসুল সোজা হয়ে বসলেন, বললেন তুমি কি বললে? আমি দোয়া করবো এরা ধ্বংস হয়ে যাওয়ার জন্য? না, অপেক্ষা করো, সময় আসতেছে। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে গায়ে স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় হেঁটে যাবে সানা থেকে হাজরামাউত 350 মাইল। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। তিনি একটা শান্তিপূর্ণ সমাজের কথা ইঙ্গিত করলেন না? বাস অল্প কিছুদিন পর প্রমাণ হলো। ওনাকে কবি, গণক, জাদুকর, পাগল, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো, পথে কাটা বিছিয়ে দেওয়া হলো। তবুও তিনি অটল হয়ে অনড় হয়ে শিয়াবে আবু তালেবের বন্দিখানায় 3.5 বছর কি দুর্দান্ত কষ্ট দেওয়া হলো, তবুও তিনি অটল অনড় হয়ে মিথ্যার সঙ্গে আপোষ করলেন না। ওনার চাচা বললেন, ভাতিজা, তারা এসে বলে তুমি যদি এই পথ ত্যাগ করো, তুমি যদি সুন্দরী নারী চাও তোমাকে দেওয়া হবে, তুমি যদি আরবের ধনাঢ্য ব্যক্তি হতে চাও তোমাকে ধনী বানানো হবে, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে শাসক বানানো হবে, আর তুমি যদি অসুস্থ হয়ে থাকো তোমাকে চিকিৎসা করানো হবে, তুমি এই পথ ত্যাগ করো। আল্লাহ রসুল বুক টান টান করে মাথা উঁচু করে দাঁড়িয়ে বললেন, চাচা, তারা যদি এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয় তবুও মোহাম্মদ এই পথ ত্যাগ করবে না। হয় আল্লাহর বিজয়, না হলে শাহাদাত। এই হলো সত্যের প্রতি অবিচলতা, সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, তাওহীদের পক্ষে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধতার দৃঢ়তা হচ্ছে এইটা। ওই 2 টাকার লোভে নিজের আত্মা বিক্রি করে দেবো সামান্য ক্ষমতার জন্য, নিজের চরিত্র নষ্ট করে দেবো, এটা কোনো মুমিনের চরিত্র না। মিয়া আমল করতে তো ব্যস্ত খুব, সারা রাত ওয়াজ হবে, আমলের ওয়াজ। আমি অত আমলের ওয়াজ করবো না, ওয়াজ আপনারা জানেন, সবাই এখন ওয়াজের পণ্ডিত। শুনেন, আধুনিক জ্ঞান বিজ্ঞানের এই যুগ, টেকনোলজির এই যুগ, চিন্তাশীলতার এই যুগ, প্রগতির এই যুগ। কাজেই মানুষের সামনে আর যা তা বলে টাকা রোজগার করার চেষ্টা করেন না। সমাজের মধ্যে আগে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, কুপমণ্ডুকতার বিরুদ্ধে, অযৌক্তিকতার বিরুদ্ধে, সংকীর্ণতার বিরুদ্ধে আগে ঐক্য হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আরব সমাজটাকে পাল্টায় দিলেন। ঐক্যহীন আরব জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল, শত্রু ভাই হয়ে গেল, অভাব দারিদ্র দূর হয়ে সমৃদ্ধি আসলো। উটের পিঠে বোঝাই করে দাঁড়ে দাঁড়ে ঘুরত, খাবার নিয়ে নেওয়ার মতো কেউ ছিল না। পথে ঘাটে দ্রব্য সামগ্রী পড়ে থাকলে নেওয়ার মতো কেউ ছিল না। কেউ কালে ভদ্রে অপরাধ করে ফেললে রাসূলুল্লাহর কাছে এসে বলতো যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করে ফেলছি, আমাকে শাস্তি দেন। গোয়েন্দা সংস্থা দরকার ছিল না, পুলিশ তাড়াইয়া ধরে আনারও দরকার ছিল না। মানুষ স্বেচ্ছায় এসে আদালতে আত্মসমর্পণ করত। মানুষের ভিতরের বাহিরের এমন পরিবর্তন করে দিলেন রাহমাতুল লিল আলামিন। জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, চিন্তা ভাবনায়, চিকিৎসা বিজ্ঞানে আমরা ছিলাম শিক্ষকের জাতি। রাসূলুল্লাহ চলে গেলেন সেই সত্য দিয়ে, সেই আদর্শ দিয়ে, সোনার মানুষ বানিয়ে দিয়ে গেলেন। সেই মদখোর, সেই মাতাল, সেই সুদখোর, সেই ঘুষখোর, সেই নারী নির্যাতনকারী, সেই ব্যভিচারী, সেই মানুষগুলাকে পরিবর্তন করে দিলেন রাসূলুল্লাহ, যাদের নামের শেষে আমরা এখন কি বলি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কেমনে হলেন? কারণ ওনারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। নিপীড়িত মানুষের মুক্তি দিলেন রাসূলুল্লাহ। হযরতে বেলাল হচ্ছেন নির্যাতিত, নিপীড়িত, কৃতদাস মানুষের প্রতীক। হযরতে বেলালকে রাসূলুল্লাহ মক্কা বিজয়ের দিন ডাকলেন, বেলাল কাছে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ালেন বেলাল। বললেন, কাবার উপরে উঠো, আজান দাও। কাবা, সমস্ত মুমিনরা যাকে সামনে রেখে নামাজ পড়েন। মক্কার ওই কুরাইশরাও তখন কাবাকে সম্মান করত, কাবা কেন্দ্র করে হজ করত। সেই কাবার উপরে উঠালেন বেলালকে। উঠিয়ে রাসূলুল্লাহ প্রমাণ করে দিলেন, মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। যেই আরব সমাজ ছিল মাইট ইজ রাইট, শক্তি সব, এখানে ন্যায় অন্যায়ের কোনো বালাই নাই, সেই রাসূলুল্লাহ বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি অপরাধ করে আমি তার শাস্তি দেব। যে ইসলাম সাম্য, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করেছিল, যে ইসলাম অধিকার হারা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল, যে ইসলাম কৃতদাসদেরকে মুক্তি দিয়েছিল, সেই মুসলমান জাতি আজ নিজেরাই কৃতদাসে পরিণত হয়েছে।
যাবতীয় অন্যায়কে নির্মূল করার জন্য যার আবির্ভাব হয়েছে রাহমাতাল লিল আলামিন, সেই নবীর উম্মত নিজেরাই আজকে সমস্ত অন্যায়ের কাছে সারেন্ডার করেছে। আমাদের তো জীবনের উদ্দেশ্য হলো এখন সব কামাই করা আর হলো জান্নাতে যাওয়া। সমাজে কি হয় হোক, দেশে কি হয় হোক, ভাই আমার দেখার বিষয় না। আরে ভাই, স্বার্থপরের সমাজ নাই, স্বার্থপরের জান্নাত নাই, স্বার্থপরের কোনো নামাজ নাই, মনে রাখেন। হ্যাঁ, সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ বললেন আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহকে দিবেন মানে কি? মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, আল্লাহর সত্য প্রতিষ্ঠার জন্য আপনার জীবন সম্পদকে উৎসর্গ করে না দিলে আপনি জান্নাতে যাবেন না। তাহলে এখন বলুন, স্বার্থপরের কোনো জান্নাত আছে নাকি? আর যিনি সারা জিন্দেগি শুধু নিছেন, খালি নিছেন, তার জন্য জান্নাত আছে নাকি? জান্নাত দেওয়ার মধ্যে, নেওয়ার মধ্যে না। আর যত নেবেন মরবেন। আমি বলে রাখলাম আজকে, আমার কথাকে তো বিশ্বাস হয় না। আমাকে দেখেন না দয়া করে, আমি কোন মাদ্রাসা পড়েছি, কোন বর্ণের কোন গোত্র, আমি দেখেন না। কারণ প্রকৃতির মধ্যে বহু বৃক্ষ আছে দেখতে ভালো না, কিন্তু কঠিন কঠিন রোগ ভালো করে। আবার বহুত সুন্দর সুন্দর ফল আছে, খাউন যায় না, তিতা। কাজে আমার ওই অবয়ব কম দেখেন, আমি কি বলি সেটা আগে শুনেন। এখন আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো এই জাতির জন্য, জন্মভূমির জন্য, মানব জাতির জন্য এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। তারপরে দেখবেন জঙ্গিবাদ, মাদকাসক্তি ইত্যাদি কোনো কিছু আর থাকবে না ইনশাল্লাহ। আমরা এই মহাসত্য যার কাছ থেকে পেয়েছি, জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবার উত্তরসূরি। ইমামুজ্জামান এমন এক পরিবারের জন্ম গ্রহণ করেছেন যে ওনাকে ভাতের জন্য ওই ধর্ম ব্যবসা করতে হবে এটা ওনার প্রয়োজন ছিল না। ওনার পুরো পরিবার, সমস্ত সম্পদ মানবতার কল্যাণে ওনারা উৎসর্গ করছেন। উনি ভাবতেন মুসলমান জাতির এই অবস্থা কেন? তখন আল্লাহ ওনাকে সত্য পথের সন্ধান দিলেন যে আমরা কলেমা থেকে সরে গিয়েছি, তাওহীদ থেকে সরে গিয়েছি। তখন তিনি বললেন মুসলমানরা যদি আবার সেই কলেমা তাওহীদে ঐক্যবদ্ধ হয় তাহলে মুসলমানদের ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি, মানব জাতীয় শান্তি পাবে। তারপর তিনি হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠা করলেন, সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন। তো 2012 সালে উনি ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকালের আগে আমাদেরকে কঠিনভাবে বলে গেছেন কয়েকটা নীতি। 1 নাম্বার, তোমরা কখনো অপরাজনীতি করবা না, সাবধান। 2 নাম্বার, কখনো তোমরা অর্থের বিনিময়ে কাজ করবা না, বিনিময় নিবা আল্লাহর কাছে। যদি তোমরা দ্বীনের বিনিময় নাও তাহলে তোমাদের ঈমান থাকবে না, অন্যায়ের বিরুদ্ধে তোমরা কথা বলতে পারবে না, এটা হারাম, তোমরা নিবা না। তোমরা বৈধ উপায়ে রোজগার করবা। ইমামুজ্জামানের 4 নম্বর নীতি। একটা কথা কি শুনুন, মানুষকে পাল্টানো সহজ না, নিজের আগে পাল্টাতে হবে। রাসূলুল্লাহ আরবের আয়ামে জাহিলিয়াতের সমাজকে পাল্টাই দিয়েছেন, আগে নিজেদেরকে পাল্টাইতে হবে, না হলে কিন্তু সমাজের অস্তিত্ব থাকবে না। কথা বলার শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, কুওয়াত, শরীরের শক্তি দিয়েছেন। এখন আপনি এই শক্তিটাকে কোন খাতে ব্যয় করবেন ওটা হলো পরীক্ষা। আপনি যদি কথা বলার শক্তি পেয়ে যদি গালাগালি করেন ওটার ফল আপনি পাবেন, আর যদি ওই কথা দিয়ে যদি মানবতার কল্যাণকামী কথা বলেন সেটারও ফল আপনি পাবেন। আল্লাহর নিষেধাজ্ঞা হলো অবৈধ কথা, আল্লাহর নাফরমানিমূলক কথা, অশ্লীল কথা। কাজেই আমরাও গান শুনি, গান শুনে একেবারে হারাম না, অশ্লীল গান শোনা হারাম, অশ্লীল গান শোনা হারাম। যেই গানে আল্লাহ রসুলের মাহাত্ম্য প্রকাশ পায়, সত্যের পক্ষে কথা হয়, মানবতার মুক্তির কথা হয়, ঐক্যের কথা হয়, ন্যায়ের কথা হয়, সুবিচারের কথা হয়, সেই গান হারাম হতে পারে না। আমাদের কথা প্রকাশ্য পরিষ্কার। হিজবুত তাওহীদের প্রতি আমার কথা, তোমরা নিজের সংসার চালানোর জন্য এবং আমাদের এই জাতির জন্য ভূমিকা রাখার জন্য, আমি জানি অনেকে বাড়ি ঘর পর্যন্ত উৎসর্গ করে দিয়েছো, নিঃস্ব হয়ে গিয়েছো, আমি জানি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, ব্রেন দিয়েছেন। তোমরা পরিশ্রম করো, হালাল উপায়ে রোজগার করো। এই মাটি আল্লাহ দিয়েছেন, এই মাটিকে কর্ষণ করো। বাংলার প্রতিটা ইঞ্চি মাটিকে তোমরা উন্নয়নের আওতায় নিয়ে আসো। প্রতিটা জায়গা, প্রতিটা জলাশয়কে তোমরা উন্নয়নের আওতায় আনো, উৎপাদনের আওতায় আনো। নিজেও উন্নত হবে, সমৃদ্ধ হবে, জাতীয় সমৃদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজা খুলে দিবেন, জমিনকে প্রশস্ত করে দিবেন। দেখবে তোমাদের হৃদয়ের খবর আল্লাহ জানেন। আল্লাহ বলেন আমি সামিউম বাসির, আমি লতিফুল খাবির, আমি আলিমুল গায়েব বিজাতিস সুদূর,
আমি সূক্ষ্ম হিসাবদর্শী, আমি সব দেখি, আমি সব জানি। কাজেই হিজবুত তৌহিদ যদি বৈধ উপায়ে সংসার না চালাও, তাহলে অভাবের তাড়নায় অবৈধ উপায়ে অবৈধ দিকে হস্ত প্রসারিত করার সম্ভাবনা রয়েছে, সাবধান। আর যারা অবৈধ কর্মকাণ্ড করে তাদের কোনো নৈতিক শক্তি থাকে না, তারা সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না। ভয় পাইও না, চিন্তা করো না তুমি না খেয়ে থাকবা না। আমরা যদি ভাই ভাই হতে পারি, আল্লাহ রসুল বলেছে, আল্লাহ আমাকে 5টি কাজের দায়িত্ব দিয়ে গেলেন, আমি তোমাদেরকে 5টি কাজের দায়িত্ব দিয়ে গেলাম। নাম্বার 1, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্য নষ্ট করো না, ফারাক হইও না, ঐক্য থাকবে। কুল্লি মুমিনিনা ইখওয়াতুন, সমস্ত মুমিন তো ভাই ভাই। আমরা যদি ভাই হতে পারি, 1000 ভাইয়ের মধ্যে একটা ভাই যদি দরিদ্র হয়, তার কি না খেয়ে থাকার কোনো সম্ভাবনা আছে নাকি? উটের পিঠে খাবার বোঝাই করে ধারে ধারে ঘুরতো কেন? বুঝতে হবে। সোজা হিসাব, একটা গ্রামে যদি 1000 গোলা থাকে, 1000 গোলায় যদি 100 মন করে ধান থাকে, ধরলাম 1 লক্ষ মন। এবার আসুন, ওই 1000 পরিবারের মধ্যে আসলে অভাবী দারিদ্র কয়টা পরিবার থাকতে পারে? নাইলে 10টা, নাইলে 5টা। প্রতি গোলা থেকে 5 মন করে ধান নামাইলে কি গোলায় ধান কমে যাবে নাকি? কমে যাবে? আর যদি নিজেই সব খান অসুবিধা নাই, 1000 টাকা রোজগার করেন আপনি, খান অসুবিধা নেই, পরকালে আর কিছুই পাইবেন না। মনে রাখেন, সব খাইয়েন না। আল্লাহ রসুল বলেছেন 3টা জিনিস, যেটা তুমি খেলে শেষ হয়ে গেল, যেটা তুমি পড়লে সেটাও শেষ হয়ে গেল, আর যেটা তুমি অন্যের জন্য দিলে সেটাই জমা রইল। কাজেই আপনার রোজগারের মধ্যে, আপনার রিজিকের মধ্যে অন্য ভাইয়েরও অংশ রয়েছে, এটা মনে রাখবেন। অন্য মানুষের কষ্ট দেখার পর সেই কষ্ট দূর করার জন্য যার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে না, সে তো মানুষে না মিয়া, তার ধর্ম পরে, আমল মিয়া পরে। জান্নাত যাব ঈমান দিয়া, তাওহীদ দিয়া। রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তাহলে জান্নাত যাব কি দিয়া? ঈমান দিয়া। তাহলে আমল কি করব? আমল করতে হবে না? হ্যাঁ, অবশ্যই লাগবে। কে কোন স্তরে থাকবে সেই স্তর নির্ধারিত হবে আমলের উপরে। কাজেই আগে ঈমান, সেই ঈমানের প্রথম কথা হলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অবস্থান। তখন আমরা হব মুমিন, আমরা হব ভাই ভাই। অন্য ভাইয়ের দুঃখে আমরা সাড়া দেব, অন্য ভাইয়ের কষ্টে আমরা সাড়া দেব। তাহলে এত কষ্ট করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আপনাদেরকে সারা রাত এখানে ধরে এত কষ্ট করে পাহারা দেওয়া লাগবে না। কারণ মুমিনের জীবন সম্পদ পাহারা দেওয়া আপনার প্রথম ঈমানি কর্তব্য মিয়া। ঈমান কোথায়? ভয়ে মানুষ পথ চলতে পারে না, বোমার আঘাতে মানুষ রাস্তাঘাটে হাঁটতে পারে না। এই সমাজে যদি এরকম থাকে, ওই সমাজে কারো তাহাজ্জুদ হবে না, কারো নামাজ হবে না মিয়া। আল্লাহ রসুল বলেছেন, সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। কেন? 1 লক্ষ মানুষের মধ্যে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়ে কয়জনে? আমার তো মনে হয় 1000-এর বেশি হবে না। সেই 1000 মুসল্লির মধ্যে তাহাজ্জুদ পড়ে কয়জনে? আর ধরেন 100 জন। সেই 100 জনের তাহাজ্জুদ যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাকি মুসল্লির নামাজের কি অবস্থা হবে বলুন তো দেখি। কেন এটা হবে? কারণ হবে, আল্লাহ রসুল যেটা ইঙ্গিত করলেন সেটা হলো আমরা হেদায়াবিহীন আমল করে যাব, তাওহীদবিহীন আমল করে যাব, ঈমানবিহীন আমল করে যাব, আকীদাবিহীন আমল করে যাব। 2 নম্বরে হলো ডিসিপ্লিন। মুমিন ডিসিপ্লিন থাকে, মুমিনের জীবনে কখনো ইনডিসিপ্লিন হয় না। যে যেদিকে বললো ওইদিকে যে হই হই রই রই করে গেল, নো, ডিসিপ্লিন। 3 নম্বর এতায়াহ, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমিরের আনুগত্য করো। এজন্য বলা হয় আসমাউ আত্তাবিউ, শুনলাম পালন করবই। 4 নম্বর হিজরত। হিজরান শব্দ থেকে হিজরত শব্দটা এসেছে। হিজরান শব্দের অর্থ হলো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। ইংরেজিতে বলে বয়কট। কিসের বিরুদ্ধে বয়কট? অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে হিজরত। 5 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ।
রাসূলুল্লাহ জিহাদ করেছেন, প্রত্যেক মুমিনের জন্য জিহাদ বাধ্যতামূলক। পবিত্র কোরআনে আল্লাহ শত শত আয়াত বলেছেন জিহাদের জন্য। সেই জিহাদের ভুল ব্যাখ্যা করা হয়েছে। সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটিয়ে জিহাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে। আজকে সারা দুনিয়াময় জিহাদের বদনাম করা হচ্ছে। নো, এই জিহাদ হচ্ছে কি? আপ্রাণ প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা, সর্বরকম প্রচেষ্টা। কথা বলে, লিখে, আর্গুমেন্ট করে, বক্তৃতা দিয়ে, এই করতে 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 কিতাল পর্যন্ত জিহাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। হায়াতুলুন ওয়ায়ুক্তালুন, আল্লাহর জন্য। রাব্বি আদখিলনি মুদখালা সিদকাও ওয়া আখরিজনি মুখরাজা সিদকাও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত। আল্লাহ সত্যবাদীদের সঙ্গে বের করো, সত্যবাদীদের সঙ্গে আল্লাহ প্রবেশ করাও। শুনেন, প্রবেশ করবেন আল্লাহর জন্য, বের হবেন আল্লাহর জন্য। শত্রুতা আল্লাহর জন্য, মিত্রতা আল্লাহর জন্য। বেঁচে থাকবেন আল্লাহর জন্য, মরবেন আল্লাহর জন্য। নিজের স্বার্থে একটা সরিষা পরিমাণও আমল করবেন না, তাহলে সেটাই জাহান্নামের কারণ হবে। আল্লাহর জন্য, অর্থাৎ মানবতার কল্যাণে জীবন দেওয়া পর্যন্ত। ওই সন্ত্রাস সৃষ্টি করে মানুষের অকল্যাণ করা জিহাদও না, কিতালও না। বুনিয়াদ ৫টা। কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ১ নাম্বার। ২ নাম্বার আকিমুস সালাহ, ৩ নাম্বারে আতাউজ যাকাত, ৪ নাম্বারে হলো হজ, ৫ নাম্বারে হলো কি? সাওমে রমাদান। এই ৫। আর এই হলো ৫: ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ। এই ৫, এই ৫, এই ১০ দফার ইসলাম। আল্লাহ রসুল বললেন, যারা এই কর্মসূচি থেকে এক বিগত সরে যাবে, তাদের গলদেশ থেকে ইসলামের রশি রজ্জু খুলে যাবে, তারা জাহান্নামে জ্বালানি পাথর। সাহাবীরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে? হ্যাঁ, নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেকে মুসলমান বলে দাবি করলেও সে জাহান্নামের জ্বালানি পাথর। আমরা কি এই এক বিগতের মধ্যে আছি, না লক্ষ কোটি মাইল দূরে সরে গেছি এই কর্মসূচি থেকে? পুরাই সরে গেছি। এখন আমাদেরকে, মুসলমান জাতিকে, এই কর্মসূচির আওতায় আসতে হবে। মুসলমানদের কর্মসূচি একটা, আল্লাহ রসুল দিয়েছেন। মুসলমানদের জীবনের উদ্দেশ্য হবে একটা, আল্লাহ যে উদ্দেশ্য ঠিক করে দিয়েছেন। কি? মানব জাতির কল্যাণ, মানব জাতির মুক্তি। মুসলমানদের জীবনের প্রভু হবেন একজন, আল্লাহ রাব্বুল আলামিন। আর মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাতের উদ্দেশ্য হবে তার চরিত্রকে বিল্ড আপ করবে, তার চরিত্র গঠন করবে, ঐক্য শিখাবে, শৃঙ্খলা শিখাবে, আনুগত্য শিখাবে। কাজেই ৫ ওয়াক্ত নামাজ এই জন্য ফরজ মোমেনের জন্য। আজকের এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমাদের দেশ বাঁচবে, সমাজ বাঁচবে, মানব জাতি বাঁচবে। শুনেন, গুজব আর হুজুগে কান দিবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, হে মোমেনগণ, যদি কোনো ফাসেক তোমাদের নিকট কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা আগে যাচাই বাছাই করে দেখবে সত্য কিনা ওইটা। যদি যাচাই বাছাই না করো, তাহলে তোমরা নিজের অজান্তেই অন্য সম্প্রদায়ের ক্ষতি করে ফেলতে পারো, এতে তোমাদেরকে পস্তানো লাগতে পারে। যাচাই বাছাই না করে হই হই রই রই করে দৌড় দেওয়া মুমিনের কাজ না। ১ নাম্বার। ২ নাম্বার, গুজবের কথা শুনেন। একদিন আল্লাহ রসুলের পুত্র ইন্তেকাল করলেন। সেদিন সূর্যগ্রহণ হচ্ছিল। তো লোকেরা বলা বলি করছিল যে, রে মোহাম্মদ সত্য নবী রে, তার পুত্র ইন্তেকাল করছে, বিদায় সূর্যগ্রহণ হচ্ছে, চল আমরা ঈমান আনি। রাসূলুল্লাহ শুনলেন, শুনে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে বললেন, এই আমি শুনতে পেলাম তোমরা আমাকে বলা বলি করছো, আমার ছেলে ইন্তেকাল করছে, বিদায় সূর্যগ্রহণ হচ্ছে। না, এটা ঠিক না। আমার ছেলের মৃত্যু হয়েছে, আল্লাহ নিয়ে গেছেন, তার হায়াত নাই। আর সূর্যগ্রহণ একটা প্রাকৃতিক নিয়ম, সেটা হচ্ছে, এর লগে কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সেদিন দেখলেন, এখন যদি লোকেরা ঈমান আনে, একটা মিথ্যা গুজবের উপর ঈমান আনা হবে। সেজন্য তিনি সমস্ত মিথ্যার গুজবের শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দিলেন। তার উম্মতে মুহাম্মদী কি করে গুজবের আর হুজুগে কান দিয়ে হই হই রই রই করে মানুষের ক্ষতি করে? অমুক নাস্তিক, অমুক খ্রিস্টান, অমুক এই হয়ে গেছে, তারে মারো, তারে জ্বালাও, তারে পোড়াও, তাকে হত্যা করো না। আগে ঐক্য হন। আর নাস্তিকদেরকে মারার দায়িত্ব আপনার না। উত্তেজিত হইেন না ভাই, যৌক্তিক জবাব দিবেন। যদি নাস্তিকদের কথার যৌক্তিক জবাব দিতে না পারেন, তাহলে আপনার ধর্মের সত্যতা বলে কিছু থাকে না। নিজেরা ঐক্য হন অন্যায়ের বিরুদ্ধে, দেখবেন কিছুই থাকবে না। আর মাথা গরম করে চাপাটি মারবেন, মারেন। আপনি চাপাটি মারবেন, তারা বোম মারবেন। আপনি আবার
অনেক কষ্ট মষ্ট করে বোম তারাই দিবে, আবার আপনি তারা এবার জঙ্গি বিমান নিয়ে আসবে, বিনাশ হয়ে যাবে মানুষ, বিনাশ হয়ে যাবে সব। কাজেই মাথা গরম করেন না, উত্তেজিত হয়েন না। আমি জানি বহু দল গজিয়েছেন, মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে উত্তেজনা সৃষ্টি করে দেওয়া হয়, ধর্মকে ভুল খাতে প্রবাহিত করে দেওয়া হয়, আর সরকার হাজার হাজার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কত নিয়ন্ত্রণ করবেন? একটা মাত্র সমাধান, এখন মানুষের দৃষ্টি খুলে দেওয়া। যারা মাদকাসক্ত হয়েছেন, হওয়ার আশা পোষণ করেন, নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। এই জীবনের মহামূল্যবান অর্থ আছে, নিরর্থক বানানো হয় নাই। প্রতিটা মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটাকে অর্থবহ করেন, অর্থপূর্ণ করেন, মানবতার কল্যাণে কাজে লাগান। আজ পৃথিবীর সমস্ত শক্তি এক দাজ্জালীয় শক্তির হাতে। যে দাজ্জালের কথা রাসূলুল্লাহ বলে গিয়েছেন, এই সেই দাজ্জাল মানব জাতির সমস্ত সুখ শান্তি হরণ করে নিয়েছে। আজ সমস্ত মানব জাতির এলা, মানব জাতির রব, মানব জাতির প্রভু, মানব জাতির সমস্ত কিছু আজকে দাজ্জালীয় শক্তি। এর বিরুদ্ধে আজকে সত্যবাদী মুমিনদের ঐক্যবদ্ধ না হলে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা চেষ্টা করে যাচ্ছি সঠিক পথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমি বিশ্বাস করি যদি সঠিক পথে, হেদায়াতে, একটা সঠিক আদর্শের উপরে মানুষ চলতে পারে, আশা করি মানুষগুলির পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।